নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই। সুপার কাপের মুখোমুখি হয়েছিল এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল এফসি, যেখানে এফসি গোয়ার ছিল টানা দ্বিতীয়বার এটি ফাইনাল। প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো এফসি গোয়ার কাছে একটি চ্যালেঞ্জ ছিল যে তাদের জয়ী শিরোপাটা ধরে রাখা। যদিও এফসি গোয়ার ঘরের মাঠে খেলা ছিল এবং এফসি গোয়া ঘরের মাঠে যথেষ্ট শক্তিশালী সবসময়। তো সেখানে ইস্টবেঙ্গলও চেষ্টা করছিল যে 2 বছর আগে তারা সুপার কাপ জিতেছিল, আবার যাতে সুপার কাপ তাদের ঘরে নিয়ে আসা যায়। সেই মতো দুদলই খেলতে নেমেছিল এবং ইস্টবেঙ্গল বলতে হবে যে প্রথম হাফে কিন্তু বেশি আক্রমণে গেছে, কিন্তু প্রথম হাফে দুদলই কোনো গোল করতে সক্ষম হয়নি। দ্বিতীয় হাফেও সেই সেম যে রেজাল্ট, কেউই গোল করতে পারেনি। খেলা করা এক্সট্রা টাইমেও গোল না হয়, ট্রাইবেকার করা হয়। ট্রাইবেকারে ইস্টবেঙ্গল প্রথমে এগিয়ে যায়, প্রথম শটটি মিস করে বর্জা হেরেরা গোয়ার এগিয়ে যায়, কিন্তু রশিদ এবং পিবি বিষ্ণু লাস্ট শটটি মিস করায় 6-5 এফসি গোয়া টাইব্রেকার জিতে যায় এবং সঙ্গে চ্যাম্পিয়নের শিরোপা পায়। তো ইস্টবেঙ্গলের কাছে কিন্তু যে গোল করার সুযোগ আসেনি এমন নয়, ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা সফল হয়নি। ইস্টবেঙ্গলে খেলতে আসলেই ইস্টবেঙ্গলের নামি দামি যে স্ট্রাইকারগুলোকে আনায়, ঘটা করে আনায়, তারা যেন কেমন গোল করতে ভুলে যায়। ফাইনালের মতো ম্যাচে মানে অনেক সুযোগ আসবে না, একটাই সুযোগ আসবে, সেটাতেই গোল করতে হবে এবং সেখানেই স্ট্রাইকারদের একটা পরীক্ষা যে তুমি কত বড় প্লেয়ার। সেখানে তিনি ব্যর্থ হন। তারপরে তাকে চেঞ্জ করে ডেভিডকে নামানো হয়। তো আমি আমার আগের অনেক ভিডিওতেই বলেছি যে যেমন ইস্টবেঙ্গল, মোহনবাগান, স্পেশালি আমি এই যে টিমগুলোতে যে প্লেয়ারগুলো আসে, বিশেষ করে বিদেশি প্লেয়ারগুলো যাদেরকে ঘটা করে আনা হয়, তারা কিন্তু যথেষ্ট উচ্চমানের ফুটবলার, তাই বলেই তাদেরকে চান্স দেওয়া হয়। কিন্তু তারা তাদের প্রাইম টাইম, অর্থাৎ যেই সময় তারা একদম তেড়ে ফুঁড়ে খেলেছে, দাপট নিয়ে খেলেছে, সেই সময়টা কিন্তু তারা অন্যান্য ক্লাব যারা অন্যান্য লিগে, অন্যান্য আরও যেটা আইএসএলের থেকে উঁচু লিগ, সেই সব লিগে খেলে এসছেন, এ লিগে খেলে এসছেন। তো এরকম খেলে আসার পর তারা যখন তাদের প্রাইম টাইমটা পার করে ফেলে, তখন তারা এই আইএসএলে খেলতে আসে। তো সেই হিসাবে তাদের সেই গতি, তীক্ষ্ণতা, গোল স্কোরিং এবিলিটি সবই কিন্তু কমে যায়। যার ফলে আমরা তো দেখছি যে সে খুব বড় মানের প্লেয়ার, কিন্তু আদতে কিন্তু আমাদের ইস্টবেঙ্গল বা মোহনবাগান যে দেশি প্লেয়ারগুলো, যে দেশি স্ট্রাইকারগুলো আছে, তাদের মতোই তাদের প্রায় মানে ক্ষমতা বা স্কোরিং এবিলিটি। তো সেই হিসাবে তাদেরও একটুখানি চিন্তা করা উচিত যে আমি সেম প্লেয়ার, সেম স্ট্র্যাটেজি নিয়ে নামবো, আর সে বিফল হলে আমার আর প্ল্যান বি থাকলো না। টাই ব্রেকারে যে কেউ হারতে পারে, যে কেউ জিততে পারে, সেটা কিছু বলার নেই, কিন্তু ইস্টবেঙ্গলের আগেই ম্যাচটি বের করে নেওয়া উচিত ছিল। তোমাদের কি মনে হয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তো আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো।